কখনো কখনো না রান্না করতে ইচ্ছে করে না একদম, তবু মন চায় একটু মজাদার কিছু খেতে। ফ্রিজে রাখা 2-4টে সবজি আর সামান্য নুডলস, এতেই হয়ে যায় দারুণ একটা ঘরোয়া ভেজ চাউমিন। সহজ, তাড়াতাড়ি আর খেতে একদম অন্যরকম স্বাদের। চলুন তাহলে শুরু করি। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। প্রথমে রান্নাটা করতে যে সবজিগুলো আমার লেগেছে, এখানে আমি একটা বড় মাপের গাজর কেটে নিচ্ছি ঠিক এইভাবে। একদম কুচি কুচি করে এইরকমভাবে আমি কেটে নেব গাজরগুলোকে। দেখুন ঠিক এইভাবে। গাজরগুলো আমার এইরকমভাবে কাটা হয়ে গেলে এইরকম পাতলা পাতলা সরু সরু করে আমি গাজরগুলোকে কেটে নিচ্ছি। তারপর এখানে কাটবো আমি ক্যাপসিকাম। দেখুন প্রথমে আমি মাঝখানে কেটে নিয়ে এইরকমভাবে মুখের আমি ওর বাদ দেওয়া অংশটা থাকে সেইটা আমি এইরকম করে কেটে নিচ্ছি। এইটা আপনারা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। এই সবজিটাকেও আমি ঠিক এইরকমভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। আর মাঝখানে যে এই যে অংশটা আছে এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর যেগুলো একটু অন্যরকম সাইজ, একটু মোটা করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে এরকম সরু সরু করে আমি কেটে নিচ্ছি। বিভিন্ন রকম রঙের সবজি দিয়ে যখন আমরা রান্নাটা করি, রান্নাটা খেতেও ভালো লাগে, আবার কিন্তু দেখতেও ভালো লাগে। এরপর এর মধ্যে যেটা দিচ্ছি আমি এখানে একটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি এইরকমভাবে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাঁধাকপিটাকে এইভাবে কেটে নেওয়ার পর বাঁধাকপিটাকে কেটে তারপর পাত্রের মধ্যে তুলে নিয়ে এরপর এখানে এবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আলু। আমি এখানে একটাই আলু ব্যবহার করেছি। আলুটাকে এইরকমভাবে ছিলে নিয়ে তারপর আলুটাকে ঠিক এইরকমভাবে কেটে নিচ্ছি। এইটাকেও আমি ঠিক লম্বা করে কেটে নেব। আমরা যখন তরকারি কাটি তখন কিন্তু আমাদের এই তরকারিটা কাটার মধ্যেই অর্ধেক রান্না হয়ে যায়, আর তারপর যেইটুক বাকি থাকে সেইটুক আমরা পরে রান্না করি। দেখুন আলুটাকেও ঠিক এইভাবে আমি সরু সরু করে লম্বা করে কেটে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়েছি আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আপনারা ঠিক যে যেরকমভাবে ঝাল খাবেন ঠিক সেরকমভাবে ঝাল এখানে দেবেন। আমি কিন্তু এখানে একদম ঘরে থাকা সবজি দিয়েই কিন্তু আমি করেছি। আচ্ছা, এরপর এখানে দিয়ে দিলাম জল গরম বসিয়ে দিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর এইখানে আমি এই চাউমিনগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হতেই আমি এইগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন এর যে টাইট হয়েছিল সেটা হালকা হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইগুলোর জোড়া আমি ভেঙে দিচ্ছি। আমি এখানে বেশিক্ষণ জলে এটা রাখবো না, তাহলে একেবারেই গলে যাবে। দেখুন আমার জোড়াটা একেবারেই ছাড়ানো হয়ে গেছে। এবার আমি জলটাকে ছেঁকে নিচ্ছি। জলটাকে আমার সম্পূর্ণ ছাঁকা হয়ে গেল।
এরপর অন্য একটা পাত্রে আমি ঢেলে নিলাম। নিয়ে এখানে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে এইটাকে আমি ওপর নিচ করে নিচ্ছি। নিলে কী হবে বলুন তো, একটার সাথে একটা লেগে যাবে না, আর একটু অন্যরকম হয়ে যায়, তো সেটা হবে না। দেখুন আমার এগুলো ঠিক গলেও যায়নি, আবার গায়ে গায়ে লেগেও নাই। আচ্ছা, অন্যদিকে কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটু ফোড়নে জিরা, আর এইখানে দিয়ে দিলাম কারি পাতা। তারপর কেটে রাখা সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে এবার ভেজে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে দেখতে কত ভালো লাগছে, যে কত ধরনের কালারের সবজি আছে। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। আর এখানে কিন্তু আমি কোনো জল এখনো দেইনি, জল বের হয়ে এসছে। কতটা সেদ্ধ হয়ে গেছে, ওই জলেই আমি এইরকমভাবে ভেজে নিচ্ছি, আর আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে চটপট যদি খাওয়ার মন হয় একটা কিছু, তাহলে এইটা খুব সহজে এবং ঘরে থাকা জিনিস দিয়েই করে নেওয়া যাবে। সবজিগুলো যখন ভাজা হয়ে গেল, তারপর এর মধ্যে নুডলসগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি নুডলসগুলোকে ভালো করে ওপর নিচ করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। আপনারা চাইলে এর মধ্যে ম্যাগি মশলাটাও দিতে পারেন, কিন্তু এখানে আমি ম্যাগি মশলাটাও ব্যবহার করিনি। এটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা রেসিপি দিতে পারবেন, চটপট রান্না হয়ে যাবে। এইবার আমার নুডলসটা একেবারেই রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।